إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আল্লাহর বান্দা নবীজির উম্মতেরা কোরআনের সৈনিকেরা বার্ড হেভেন জান্নাতের প্যাসেঞ্জারেরা সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال تعالى في كلامه الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور আরো জোরে কম কোরআন শোনার পরে জবান বন্ধ করে রাখবেন না এই জবান আল্লাহর ভিসকে দিতে সময় লাগে না কিন্তু কত ল্যাংটোপতি কোটিপতি কলকারখানার মালিক ব্যাগ ঠোঁট বেকারে জবান দেওয়া আল্লাহর দেয়া জবান দেয়া জবান আর এই জবানে যারা আল্লাহর সাথে কৃপণতা বখিলতা আল্লাহর সাথে শত্রুতা ওলামায়ে কেরামের সাথে শত্রুতা বক্রতা করেছে তাদের মুখই বাঁকা হয়ে গেছে কিন্তু কথা ঠিক কিনা বলেন কথা ঠিক না যারাই বলছে হায় হায় শিকড় পাতালে আল্লাহ কোন দিয়ে বেশকে একবারে একের নিমেষের মধ্যে উপড়ায় দিছে আর হে শিকড়ের খবরই নাই আরে খেড়ের তালে হওয়া দরকার আপনাকে প্রতিটা বাস্তব কথা বলবে একটা অবাস্তব কথা হবে না কথা হবে মন খুলে প্রাণ খুলে উজাড় মনে কথা ঠিক কিনা বলেন কোরআন শোনার পরে জবান বন্ধ করে রাখবেন আপনি ভাবছেন কোরআনে মৌলবী পড়ুক গা এই জন্য তো চুপচাপ মারে দুই ঠোঁট একবারে মনে হয় সুপার গুলো আটাতে আমার যেরকম কোরআন আল্লাহর কথার সাথে শুকরিয়া করা দরকার আপনাদেরও তেমনি দরকার কথা ঠিক কিনা না বানিয়ে বললাম হ্যাঁ অ্যালার্ট থাকেন কোরআন শোনার পরে জবান বন্ধ করে রাখবেন না আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান إلى الآخر آية وقال النبي صلى الله عليه وسلم الله أشد أجلا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب الكينة إلى كينته وقال الشاعر العلام और मुस्लिम सिलो पीरेर जाति ওরে মুসলিম ছিল বীরের জাতি ছিল সম্মানিত সেই মুসলিম আজ কেন হইতেছে লাঞ্ছিত রে হইতেছে লাঞ্ছিত বুঝে থাকলে কথা বলুন ঠিক কিনা
শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদেছে পৃথিবীর জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। শুধু উজুদাসম রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাসম রহমাতাল লিল আলামিন। কিমা কোনো গরম দেখায়া লাভ নাই, এই জন্য লাভ নাই। আপনি 50 বিঘা 200 বিঘা 1000 মন 500 মন ধান আপনি পাইতে পারেন, কিন্তু আপনার মরণের পরে ওই যে তিনখানা এর চাইতার দামে কিছু আপনাকে দেওয়া হবে না। দেওয়া হবে? আপনি কোটিপতিরও যা তা, আমি দিন মজুর করে খাই আমারও তাই, যে ভ্যান চালা খায় ওনারও তাই। সুতরাং গরমের কোনো লাভ এখানে নাই। এই জন্য আল্লাহর কাছে দাম হলো আমলের। আমলে যে যত বেশি পারদর্শী, যত বেশি করবেন তত বেশি দাম আল্লাহর কাছে হবে। এই কারণে মন খুলে, নাকি আপনারা রাগ করে আছেন? রাগ করে আছেন? এই কবরস্থানের মাহফিলে এর মধ্যে যারা ক্রিমিনালি করে, এর মধ্যে যারা হিংসা বিদ্বেষ করে, এরা আসলে মানুষ না, এদের নাম চলে গেছে পশুর খাতায়। কথা ঠিক না? কারণ এখানে সবারই আশা লাগবে। কবরস্থান কি একক ব্যক্তির হয় না সার্বজনীন হয়? কথা আপনারা বোঝেন না। আপনারা ওয়াজ কেমন বোঝেন আর না বোঝেন এটা তো আমি জানি। আমি তো আপনাদের জন্য নতুন মানুষ না, আপনারাও আমার কাছে যে নতুন তা না। আপনাদের সম্পর্কে আমার ভালো জানা আছে। আপনারা কেমন, আপনারা কি পরিমাণ কোরআন হাদিসকে গলার মালা বানায়, রসুলকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে চলেন, এটা তো আমি জানি। আল্লাহ আপনাদের কবুল করেন, আমিন করেন। ঝুঙ্কার দিয়ে কৃপণতা বকিলতা ছেড়ে দেন, আদর করে মহব্বত করে কালেমা পড়েন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ রাসূল দুইজনে হায়রে প্রেম কইরাছেন গোপনে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, আর একবার কোন মারহাবা। মর বাবা, শোনা গেল যে মর বাবা। আল্লাহ রাসূল দুইজনে হায়রে প্রেম কইরাছেন গোপনে। কবরের মাটি বুকে নিয়ে শুয়ে আছেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে একটু পর পর পানি দিতে বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের জান্নাতের পেছনদার, জান্নাতের মেহমানেরা, আজ আপনাদের কাছে একটু জান্নাতি মুখে, জান্নাতি মানুষের জান্নাতি মুখে একটু শুনতে চাই। আপনারা জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ বলেন। কবি বলছেন আপনারা জান্নাতি মানুষ। তা আপনাদের কাছে জানতে চাই আপনারা আছেন কেমন? আলহামদুলিল্লাহ রব্বিল। আল্লাহর কি দয়া। আপনারা আমার মতো কত মানুষ এখন হাসপাতালে আছে না নাই, ক্লিনিকের মধ্যে আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে শুকনার উপরে ফেলে দিয়ে ঠ্যাং ভেঙে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তা দেন নাই। বরঞ্চ আল্লাহ পৃথিবীর সব মায়াজাল বেড়াজাল থেকে, ভালোবাসার থেকে ফারেক করে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একমাত্র আল্লাহকেই বেশি ভালোবেসে মরণকে স্মরণ করে, মরণকে স্মরণ করে করে এখানে কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসে দুটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে একটাই মুহূর্তে একটা আওয়াজ দেওয়া লাগবে, আছেন কি রাজি? মানুষ যখন রান্নার স্বাদের হয় একটু বেশি খায়, মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষের মনে ফুর্তি বেশি থাকে। কথা ঠিক কিনা গণ? আপনাদের মুখে আওয়াজ দিবেন বেশি, তাইলে অবশ্যই আপনারা আছেন খুশি।
আর জান্নাতি মানুষেরা তো খুশি থাকে, কথা ঠিক কিনা? হিংসা করা মহাপাপ। যারা পরিমাণ হিংসা যদি আপনার ভিতরে থাকে, যত বড় তাহাজ্জুদ গুজারি আপনি হন না কেন, আর যতবার হজ করেন না কেন, আর যত বড় মুত্তাকিনের দাবিদার আমি আপনি হই না কেন, সরিষার দানা পরিমাণ হিংসা ভিতরে থাকলে জান্নাতে যাওয়ার কায়দা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মনে থাকবে, সরিষার দানা সম পরিমাণ হিংসা যদি ভিতরে থাকে, জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। এটা এই কবরস্থান এই এলাকার জন্য, এই বাউইখোলাবাসীর জন্য না। কয় গ্রাম মিলে কবরস্থান? বাউইখোলাই না? এই গ্রামটা কিন্তু বিশাল। গ্রামটা বিশাল না? ওই মাদ্রাসা তো অনেক ফাঁকে, তার ওই মুড়াও আছে। এই দেখেন বিশাল একটা গ্রাম। তাইলে ওই মুড়ার থেকে যখন মারা যাবে, গ্রামের শেষ মাথার থেকে যখন মারা যাবে, ওকেই কবরস্থানে আনা হবে তো না শ্মশানঘাট বিলা নেওয়া হবে? কবরস্থানে। আবার ওই মাথা এর পশ্চিমে যে মাথা আছে, দক্ষিণে উত্তরে যে মাথা আছে, মারা গেলে রাস্তা না থাকলে আইল দেওয়া হলে কাঁধে করে ঘাড়ে করেও কি করা হবে এখানে। তাহলে একদিন তো না এখানে আসা লাগবে, কথা ঠিক না? তাইলে আজকে দেখেন তো, আজকে আপনাদের মাহফিলের যে অবস্থা, এতক্ষণ এই প্যান্ডেল একদম বুক হয়ে লোক কিন্তু আবার ওই চতুর সাইডে কাগজ এই বেড়াগুলো কাপড়গুলো খুলে কিন্তু বর্ধিত করার কথা ছিল। যেহেতু যে বিশাল গ্রাম, প্রতিটা বাড়ির থেকে একজন করে যদি আসতো, যদি তাদের মনে হতো এটা ভালোবাসা যদি থাকতো, ভয় যদি থাকতো, কবরস্থানের উদ্যোগে মাহফিল বাবা, ওখানে আমাকে টুডে ইজ টুমোরো, 2 দিন আগে হোক আর পরে হোক যাওয়াই লাগবে, এই ভয়টুকুই যদি থাকতো ভিতরে, তাইলে এতক্ষণ কেউ বাড়িতে থাকতে পারতো? আজকে তোমাকে শতবার দাওয়াত দেওয়ার পরে, মাইক দিয়ে বলার পরে, মিটিং দিয়ে বলার পরে, বাড়ি বাড়ি ঘুরে বলার পরে তুমি আজকে আসলে না। এমন একটা দিন আসবে তোমাকে আর দাওয়াত দেওয়া লাগবে না, তোমাকে আরো এখানে বহন করে নিয়ে আসা হবে, কথা ঠিক না ঠিক বললাম? তো আমার ভাইরা, তাইলে ওনারা আসেন নাই কেন? নিশ্চয় ওনাদের ভিতরে কোনো না কোনো না, আমি জানি না, কিন্তু আমি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। কবরস্থানের মসজিদের হলে মানে নিতাম, পাড়ার ওই পাড়া এক মসজিদ, এই পাড়া এক মসজিদ, ওইখানেও দেওয়া লাগে, যাওয়া লাগে, আবার ওখানে গেলেও চাবে কিছু, ওই জন্য আসলো না, মানে নিলাম। মাদ্রাসার উদ্যোগ হলে মানে নিলাম, যে মূল এক মাদ্রাসা, ওই মূল এক মাদ্রাসা। কিন্তু কবরস্থান তো একটা, কবরস্থানের মাহফিলে আপনি আসেন নাই, তার মানে হলো আপনার ভিতরে অসুস্থ হয়ে গেছে, আপনার আত্মাটা অসুস্থ আত্মা হয়ে গেছে। যেহেতু আপনার আত্মার ভিতরে শয়তানি ঢুকে গেছে, আপনার মনের ভিতরে হিংসা ঢুকে গেছে, সুতরাং আপনি সুস্থ মনের মানুষ না, আপনি সুস্থ দেহের মানুষ না, আপনি অসুস্থ দেহের মানুষ, অসুস্থ মনের মানুষ। তাইলে কিয়ামতের ময়দানের জবাবদিহিতা আছে না নাই? তো আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সময় খুবই কম, যতটুকুন সময় আমাকে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমি মোটেও পার করব না। আমার টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দ্য ওয়ার্ল্ড। সময় সম্পর্কে যথেষ্ট পরিমাণ সচেতন থাকার চেষ্টা আমি করি, আপনারা একটু দোয়া ভিক্ষা দেন। তো আমার ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে যখন আপনারা খুশি হয়েছেন, আমি বলছিলাম কম না বেশি, আপনারা বলছেন বেশি, তাহলে এই মুহূর্তে একটা আওয়াজ দিয়ে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। এই পর্যন্তই খুশি? আর আল্লাহ হবো নাই যে মনে করছে আর আল্লাহ হবো, আর আল্লাহ হবো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কবরস্থান যেখানে, যারা কব না ওরা মানে মরার ভয়ই করতেছে, কিন্তু মরা তো লাগবেই, কথা ঠিক না ভাই? মরা লাগবে না? এই কথা কন, মরা লাগবে না? মরণের জন্য 24 ঘন্টা কারা কারা প্রস্তুত থাকেন? হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, তাহলে আমি কি জন্য হাত তুলতে বলছি? মরণের জন্য 24 ঘন্টা যারা প্রস্তুত থাকেন তারা হাত তোলেন, তাইলে মোটামুটি সবাই প্রস্তুত থাকেন। মারহাবা।
আহারে কি সুন্দর কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। মুসলমান ভাইরা, আমার ভাইরা, এই আয়াতের শেষ অংশ, এখান থেকে কিছু তথ্য আজকে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যেতে হলে কি করা লাগবে? কথা বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যেতে হলে ইবাদত করা লাগবে, তাইলে আবেদ হওয়া লাগবে। কি বোঝা গেল? সরল ব্যাখ্যায় যদি সুযোগ হয় পরে ঢুকবো আর কি। জান্নাতে যেতে হলে কি হওয়া লাগবে? অনুবাদ তো বলে দিলাম, আবেদ হওয়া লাগবে। ইবাদত যিনি করে কি আবেদ বলে। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, পর্দানিশি সোনার বাবুর, গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শোনা লাগবে। আমি কোরআনুল কারীম থেকে যাতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দ্বিতীয় একটা আয়াত তেলাওয়াত করতেছিলাম, এটাও কোরআনুল কারীমের। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আল্লাহ কিন্তু ডাক দিয়ে বলছেন, আল্লাহ কিন্তু ডাক দিয়ে বলছেন, হে মুত্তাক, হে ঈমানদারেরা, ও আমার মাহবুবেরা, তোমরা কি করো? যদি জান্নাতে ঢুকতে চাও তাইলে ইবাদত করা লাগবে, এর বিকল্প নাই, আবেদ হওয়া লাগবে। তাইলে আমি আপনাদের কাছে এই কথা জানতে চাই, জান্নাতে ঢুকতে হলে ইবাদত ব্যতীত ঢোকার কোনো কায়দা, আবেদ হওয়া ব্যতীত ঢোকার কোনো সুযোগ নাই। তাহলে মাহফিলে আসছেন এটা ইবাদত না? কথা কোন না? এটা ইবাদত না? এ নবীর উম্মতের দলেরা শুনো, বাবারা কান লাগাও, গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে। কথা না বলে কিন্তু আমি পারতেছি না ভাই। এক লোক ওই ইয়ার কাজ দেয়া যাচ্ছে, লাউ গাছের কাজ দেয়া, কুটি দেয়া। আর সবাই একটু বলেন, আরেকবার বলেন যে লাউ আপনি, আমি বলে দিলাম শরীরের সাথে সেটিং ফিটিং করে নেন। লাউর পাতা, লাউ যতক্ষণ আপনার শরীরের মধ্যে আছে ততক্ষণ ডায়রিয়া আপনাকে আক্রান্ত করার কোনো সুযোগ নাই। মারহাবা কন। ততক্ষণ ডায়রিয়া রোগ আপনাকে আক্রান্ত করার সুযোগ নাই, এত বরকতের ভিতরে। আর এই মাসআলাটাও শোনেন, আপনার বিবির লাউ তরকারি লাউ রান্না করার পরে ওই তরকারি খেয়ে যদি আপনি বলেন স্বাদ হয় না, আপনার আমলনামায় সগীরা গুনাহ হয়ে গেল। লাউ তরকারি খাওয়ার পরে অস্বাদ বলাই যাবে না। মারহাবা কন। মনে থাকবে তো? মনে থাকবে? আলহামদুলিল্লাহ। এই লোক যাচ্ছে লাউ গাছের কাজ দিয়া। কি বললাম বাবা? মনে রাখেন, লাউ গাছের কাজ যাবার সময় এখন আপনারা বলেন তো, লাউ গাছ কি এরকম মোটা না এরকম? নগের মতো, কিন্তু ফলটা খুব খেয়াল করেন, বকাস কথা না, কারণ আছে আমার বলার পিছনে। গাছ হলো চিকন শোলার মতো, আর ফল হলো বড়। এখন ওই লোক বলতেছে আল্লাহর খায়া কাম নাই, কি একটা ভুল করে থুইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি একটা ভুল করে থুইছে। গাছ হলো চিকন, এই গাছে এত বড় ফল দেয়, এই ফল কত বড়, এই গাছে দেওয়া লাগবে ছোট ফল, অথচ আল্লাহ এই গাছে দিয়ে তুই বড় ফল। কার ভুল ধরল? আল্লাহর ভুল। আল্লাহর যে ভুল ধরে সে আস্তিক না নাস্তিক? কথা বলেন। নাস্তিক। তাহলে আল্লাহ কোরআন যেখানে উপস্থাপন করা হয়, যেখানে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা আল্লাহ বলছেন কোরআনের আলোচনা, কোরআনের বর্ণনা মুমিনের জন্য কল্যাণ। তাইলে কোরআনের আলোচনায় যারা আসে নাই এরা কি আল্লাহকে অস্বীকার করলো না? কথা কয় না? আল্লাহকে অস্বীকার করলো না? তাহলে আস্তিক থাকলো না নাস্তিক হলো? এই দেখেন নাস্তিক কোথায় ধরে, একটু নেন তথ্য। এখন ওই যে বলতেছে আল্লাহ ভুল করছে, এটা আল্লাহ শোনেন কি শোনেন নাই? আল্লাহ শুনছেন। কেউ না শুনলে আপনি মনে মনে কি বলতেছেন? আল্লাহ শুনতেছে না? আল্লাহ শুনছে। এখানে বলে গেছে সামনে তারপরে আপনাদের এই যে চারি মাথায় একটা বট গাছ আছে না? আছে। আচ্ছা, বট গাছের কাছে যা তাকায় দেখে, এই আবার আর এক ভুল করে তুইছে আল্লাহ। নাউজুবিল্লাহ। আবার ওখানে যা কি কয়, আর এক ভুল করে তুইছে আল্লাহ। দেখো তো গাছটা, বট গাছ নগের মতো না আপনাদের মতো?
বেড় পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ কথা শোনা লাগবে ভাই, মনে রাখা লাগবে। ওখানে ভাই এই জানলার একটা ভুল করছে, গাছ কিরকম মোটা আর ওর ফল কয় কেজি? হাসে, হাসেন কে? তার মানে হাসার পিছনে কারণ হইলো যে আপনারা বুঝবার পারতেছেন আওয়াজ। তাইলে ওখানে যা করতেছে, এই দেখ ভুল আল্লাহ আর ভুল করে তুইছে, গাছ কত মোটার ফল হইলো বড়োর মতো। আল্লাহ দিলেন মুস্কি হাসি, মারহাবা গন, আরো জোরে গন। তে পাগলেরা, মাথা খারাপ লোক যখন কথা কয় তখন কিন্তু লোক হাসে উড়ে দেয়, কথা ঠিক না? আমাদের সমাজের মধ্যে এরকম কিছু ম্যাট ক্যাপ আছে না নাই? আছে না নাই? তার হাসে কয় পাগল, আর পাগলে কি না কয়, ছাগলে কি না কয়, কথার দাম আছে, কথা ঠিক কিনা গন? আসলে যারা মাহফিলে ঢুকতে পারে নাই, আসলে তাদের কতটুকু দাম তারা নিজেরাও বুঝতেছে, কথা ঠিক না? অনেক মাহফিল মেলা নিয়ে কিন্তু ওলামায়ে কেরাম খুব মানে গরমাগরমি ফালাফালি খেপাখেপি করে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হলো যে গালাগালি খেপাখেপি ফালাফালি এটা আমার কাছে খুব একটা পছন্দ না। এই জন্য পছন্দ না কারণ মেলা তো থাকবেই, মেলা থাকবে না, কথা কয় না। কাটাহিরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আপনি ফুলের ঘেরান নেবেন, কাটার ঘাও খাবেন না? কাটার ঘাও খাবেন না? কাটার ঘাও খাওয়া লাগবে। এই মাছি সব সময় খোলা থাকলে তার উপরে পড়বেই। মেলায় তো লোক থাকবেই, মেলায় তো লোক থাকবেই, কিন্তু কোরআন দিয়ে হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রসুলের হাদিস দিয়ে ওখান থেকে লোকগুলো আমাদের মাহফিলের দিকে নিয়ে আসা লাগবে, কথা ঠিক কিনা বলেন? মানুষ তো অসৎ পথেই থাকবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ তো অন্ধকারে থাকবেই, কিন্তু অন্ধকার থেকে লোকগুলোকে আলোর পথে নিয়ে আসা লাগবে। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের মন করিলেন জয়, কোরআন দিয়ে হাদিস দিয়ে ভালোবাসা দিয়ে মন্ত্র দিয়ে নয়, মারহাবা গন। রসুল একজন মানুষ, আমাদের মতো না, রসুল অন্য একজন মানুষ, মানুষের হয়ে আসে। সে কি ঘাড়ের ওই রশি দিয়ে কুড়াল দিয়ে কি বিধর্মীদের কালেমার ছায়াতলে আনছেন? রসুলের আদর্শ, উত্তম চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এত সুন্দর আদর্শ চরিত্র নবীজির। নবীজির চরিত্র দেখে, নবীজির আদর্শ দেখে, নবীজির কথা শুনে ভালোবাসার, নবীজির ভালোবাসা দিয়ে মানুষগুলো দলে দলে বিধর্মীরা এসে কালেমা গ্রহণ করে ইসলামের ছায়াতলে ঢুকছে, কথা ঠিক কিনা গণ? আর আমরা নবীর ওয়ারিসের দাবিদার, ওরাসাতুল আম্বিয়ার দাবিদার, অথচ আমাদের কথা মতে কোরআন এবং হাদিসের বরকতে ওই মেলার থেকে মাহফিল যখন মানুষ প্যান্ডেলে ঢুকলো তখন আল্লাহর কোরআন আমাদের কথার ভিতরে বরকতে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হলো, কথা ঠিক কিনা গণ? আর তা না ওই জোর করে তাগিদ করে গেট আটকে দেওয়ারটাই না, দূরে নিয়ে আসা, এটা না, এটা হলো আমাদের ব্যর্থতা, কথা ঠিক কিনা বলেন? এটা আমাদের ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা। তো ভাই সব কি বলতেছিলাম খেয়াল করুন, আসবে লোকজন, চলে আসবে ইনশাল্লাহ, থাকবে না ভাইরা, থাকবে না আশেপাশে, থাকবে না, সবাই চলে আসবে, কারণ মরণের ভয় প্রত্যেকেরই আছে, আছে না নাই? এই জায়গাটা আমরা সবাই দুর্বল, সব জায়গায় সবলতা দেখাইতে চাই, কিন্তু একটা জায়গায় আমরা প্রতিটা মানুষ নর নারী দুর্বল, সেটা হলো মরণের জায়গা, কথা ঠিক কিনা কন? তো ভাইজান বলতেছিলাম এই বট গাছের কাছে গিয়ে কার ভুল ধরছে? ভুল ধরছে কয় জায়গায়? একটা হলো লাউ গাছ, কয় গাছ চিকন ফল এত বড়, এটা আল্লাহর ভুল। দ্বিতীয় জায়গায় গাছ অনেক বড়, ফল হলো ইত্যানা, ওই ফলের মতো ফল লাগতো এই গাছে, আর এই গাছের ফল দেওয়া লাগতো এই কুতুব। কি মুসলমান আল্লাহর গোলাম, এ আজকে বাড়ে হেবেন জান্নাতের পেছনদারিরা, পর্দার ভেতরে মা বোনরা কান লাগাও, গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনো। এইবার আল্লাহ ওর কথা শুনে দিলেন মুস্কে হাসি, সুবহানাল্লাহ গণ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
রব্বানা ইয়া রব্বানা মাফ করো হে মাবুদ আপনার বান্দা বান্দীদের জীবনের গুনাহ কবুল করে নেন গো মালিক আপনার বান্দা বান্দীদের দোয়াখানা আপনার যে বান্দা বান্দি বুঝি দোজখের আগুনে পড়বে আপনি রহমান তাহা দেখিবেন কেমনে ইয়া রব্বাল আলামিন বাংলাদেশের মানচিত্রে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বামুইখোলা কবরস্থান যুব কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসী সহযোগিতায় পরিচালিত ল্যাংটপতি কোটিপতি শিক্ষিত অশিক্ষিত আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ যাদের জন্য আমাদের আসল বাড়ি আসল ঘর অন্ধকার ঘর কবরস্থান ওই কবরস্থান উন্নয়ন করবে আজকে যে বাড়ে হেভেন জান্নাতের বাগিচা নূরের দুনিয়া কোরআনে মেলা লাগাইছে ওই মেলায় তৌহিদি জনতার এখন জান্নাতি মৌমাছিরা তারা শীতকে উপেক্ষা করে ঠান্ডাকে উপেক্ষা করে তারা জিকিরের হালতে এই মেলায় অংশগ্রহণ করছে আল্লাহ তাদের নিয়ে আমি অদম গুনাহগার হাত তুলেছি মাওলা জিন্দেগির কোন আমল যদি গ্রহণযোগ্য আর কবুলিয়াতের না হয়